আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে ৭১ নম্বর পৃষ্ঠার নবম অধ্যায়টি নিয়ে আলোচনা করব। নৈতিক ও মানবিক গুণাবলী। নৈতিক ও মানবিক গুণাবলী নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমাদেরকে দিয়েছেন নিচের বিদ্যালয়ে কার্যক্রম সম্পর্কিত অনুচ্ছেদটি। নিচের বিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কিত অনুচ্ছেদ দুটি পড়ি এবং প্রশ্নগুলোর উত্তর লিখি। ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির অবস্থান গ্রামে। এই বিদ্যালয়ে পড়ালেখা করছে প্রায় ৩০০ জন শিক্ষার্থী। বিদ্যালয়ের ছোট কক্ষে শিক্ষার্থীদের জন্য একটি স্টোর চালু করা হয়। এই স্টোরে পাওয়া যায় খাতা, কলম, পেন্সিল, শার্পনার, ইরেজার, কাগজ, বিস্কুট, চকলেট ইত্যাদি। প্রতিটি জিনিসের গায়ের দাম লেখা আছে, মূল্য তালিকা টাঙানো আছে, কিন্তু স্টোরে কোনো বিক্রেতা নেই। টাকা রাখার একটি বক্স আছে। শিক্ষার্থীরা তার প্রয়োজন মতো পণ্য নিয়ে নির্দিষ্ট দাম বক্সে রেখে দেয়। প্রায় সকলেই স্টোর থেকে পণ্য নেয়, কিন্তু টাকা না দিয়ে কেউ কিছুই নেয় না। সকলেই এই নিয়ম শতভাগ অনুসরণ করে। প্রথমে বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য কি চালু করা হয়েছে? স্টোরে কি কি পণ্য পাওয়া যায়? 3 স্টোরে কোনো বিক্রেতা আছে? 4 শিক্ষার্থীরা কিভাবে পণ্য ক্রয় করে? 5 শিক্ষার্থীদের এই গুণকে কি বলে? প্রথমে আছে বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য কি চালু করা হয়েছে? স্টোর চালু করা হয়েছে। 2 নম্বর স্টোরে কি কি পণ্য পাওয়া যায়? খাতা, কলম, পেন্সিল, শার্পনার, ইরেজার, কাগজ, বিস্কুট, চকলেট ইত্যাদি পাওয়া যায়। 3 স্টোরে কোনো বিক্রেতা আছে? না, স্টোরে কোনো বিক্রেতা নেই। 4 শিক্ষার্থীরা কিভাবে পণ্য ক্রয় করে? মূল্য তালিকা দেখে বক্সে টাকা রেখে যায়। শিক্ষার্থীদের এই গুণকে কি বলে? শিক্ষার্থীদের এই গুণকে সততা বলে। বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন। প্রধান শিক্ষক বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপনের জন্য একজন শিক্ষককে দায়িত্ব দিলেন। তিনি শিক্ষার্থীদের আগ্রহের ভিত্তিতে 15 জন শিক্ষার্থী নিয়ে একটি পরিকল্পনা তৈরি করলেন। পরিকল্পনাটি একটি বড় কাগজে লিখে দেওয়ালে টাঙিয়ে দেওয়া হলো, যাতে সকলেই দেখতে পারে। পরিকল্পনা মতো শিক্ষার্থীরা রুম সাজালো, পুরস্কার কিনলো, আপ্যায়নের ব্যবস্থা করলো এবং অনুষ্ঠানটি বাস্তবায়ন করলো। অনুষ্ঠানে যে যে খাতে টাকা খরচ হয়েছে তার হিসাব সকলকে জানিয়ে শিক্ষকের নিকট জমা দিল। শিক্ষার্থীরা তাদের যতটুকু ভুল হয়েছে তাও তুলে ধরলো। প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক ভালোভাবে দিবসটি উদযাপনের জন্য শিক্ষার্থীদের প্রশংসা করলেন। 1 নম্বরে কাজটি কি পরিকল্পনা অনুযায়ী হয়েছে? 2 নম্বরে সকলে কি ঠিকভাবে দায়িত্ব পালন করেছে? 3 নম্বরে কাজটির কোনো তথ্য কি গোপন করেছে? 4 নম্বর এই কাজে কোন গুণ প্রকাশ পেয়েছে? প্রথমে কাজটি কি পরিকল্পনা অনুযায়ী হয়েছে? হ্যাঁ, কাজটি পরিকল্পনা অনুযায়ী হয়েছে। 2 সকলে কি সঠিকভাবে দায়িত্ব পালন করেছে? হ্যাঁ, সকলে সঠিকভাবে দায়িত্ব পালন করেছে। 3 কাজটির কোনো তথ্য কি গোপন করেছে? না। 4 এই কাজে কোন গুণের প্রকাশ পেয়েছে? স্বচ্ছতার প্রকাশ পেয়েছে। তো তোমরা এভাবে করে এটিও পূরণ করতে পারবে। 2 বিবৃতিগুলো পড়ি এবং কোনগুলো সততাকে প্রকাশ করে এবং কোনগুলো স্বচ্ছতাকে প্রকাশ করে তা খালি করে লিখি। আমি না বলে অন্যের জিনিস নেই না, তাহলে এটা হলো সততা। আমি আমার ভুল স্বীকার করি, এটি হলো স্বচ্ছতা। আমি অন্যদের সাথে প্রতারণা করি না, এটি হলো সততা। কাজের ক্ষেত্রে আমরা কোনো তথ্য গোপন করি না, এটি হলো স্বচ্ছতা। নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করি, এটি হলো স্বচ্ছতা। সকলে আমাকে বিশ্বাস করে, এটি হলো সততা। আলোচনা করেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, এটি স্বচ্ছতা। সর্বদা সত্য কথা বলি, এটি সততা। তাহলে এখান থেকে এই চার্টগুলো সুন্দর করে পূরণ করতে পারবে। ঘতে বলেছে পূর্বের পৃষ্ঠার বিবৃতিগুলো আবার পড়ি এবং সততা ও স্বচ্ছতার বৈশিষ্ট্যের মাইন্ড ম্যাপ তৈরি করি। সততা, স্বচ্ছতা, এটার আমরা মাইন্ড ম্যাপগুলো তৈরি করব। সততার মধ্যে বিশ্বাসী হওয়া, না বলে অন্যের জিনিস না নেওয়া, সত্য কথা বলা, প্রতারণা না করা। স্বচ্ছতার মধ্যে তথ্য গোপন না করা, নিজের ভুল স্বীকার করা, আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা, নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করা। মাইন্ড ম্যাপ পর্যবেক্ষণ করে বলা যায় সততা ও স্বচ্ছতার স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। সিদ্ধান্ত আমাদের জীবনে সততা ও স্বচ্ছতার গুণগুলো অনুশীলন করতে হবে। গতে বলেছে এখানে মধ্যে বাড়িতে ও বিদ্যালয়ে কি কি কাজের মাধ্যমে নিজের সততা ও স্বচ্ছতা প্রকাশ করি তা নিচের ছকে লিখি। সততা সম্পর্কিত কাজ, স্বচ্ছতা সম্পর্কিত কাজ, কাজগুলো আমরা এখন পূরণ করব। সততা সম্পর্কিত কাজ। 1 নাম্বার, বাড়িতে সবার সাথে সব সময় সত্য কথা বলা,
স্বচ্ছতার মধ্যে মা বাবা বাইরে থাকা অবস্থায় ঠিকভাবে লেখাপড়া করা। 2, মা বাবার অনুমতি নিয়ে তাদের জিনিস ব্যবহার করা। মা বাবা কিছু কিনতে দিলে কিভাবে টাকা খরচ করেছো তার সঠিক হিসাব দেওয়া। 3 নম্বর, শ্রেণীর পড়া সঠিকভাবে করা। শ্রেণীকক্ষে কোনো সিদ্ধান্ত গ্রহণে সকলের সাথে আলোচনা করা। 4, বন্ধুর কোনো জিনিস না বলে না নেওয়া। শিক্ষক বা বন্ধুদের কাছে নিজের ভুল স্বীকার করা। সততা ও স্বচ্ছতার গুরুত্ব। জনাব কামাল আমাদের একজন আদর্শ শিক্ষক। কর্মজীবনের শুরু থেকে তিনি সময়মতো নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। কখনো মিথ্যা অজুহাত নিজের দোষ ঢাকে রাখেননি। মানুষকে কখনো মিথ্যা আশ্বাস দেননি। বিদ্যালয় উন্নয়নের জন্য মানুষের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেয়েছেন, কিন্তু কেউ কোনোদিন ব্যয় নিয়ে প্রশ্ন তোলেনি। সকলের অংশগ্রহণের মাধ্যমে তিনি টাকা ব্যয় করতেন। ব্যয়ের উদ্দেশ্য ও হিসাব সকলের কাছে উপস্থাপন করতেন। তিনি মনে করতেন এতে সততা ও জবাবদিহিতা তৈরি হয়। শিক্ষার্থীরা তার ক্লাসে সময়মতো উপস্থিত থেকে শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করত। ভালো পাঠদানের জন্য পূর্বের প্রস্তুতি গ্রহণ করতেন। তাই শিক্ষার্থীদের কাছে তিনি হয়ে উঠেছিলেন আস্থা ও ভালোবাসার প্রতীক। বিদ্যালয়ে বিভিন্ন কর্মকাণ্ডে তিনি ছিলেন মুক্তমনা। সেজন্য সততা স্বচ্ছতা বজায় রেখেই তিনি কাজ করতে পেরেছেন। সময়ের কাজ সময়ে করা, কথায় ও কাজে মিল থাকা তার বিশেষ গুণ। এইসব গুণের জন্য বিদ্যালয় ও বিদ্যালয়ের বাইরে মানুষের সাথে তার চমৎকার সম্পর্ক তৈরি হয়। তার সততা স্বচ্ছতা শিক্ষক শিক্ষার্থী অন্যদের নৈতিক আচরণে উদ্ধৃত করেছে। প্রথমে গল্পটি পড়ে জনাব কামাল আহমেদের গুণাবলীর তালিকা তৈরি করি। 1, সময় মতো কাজ করা। সততার গুণ, স্বচ্ছতার গুণ। 1 নম্বর, সময় মতো দায়িত্ব পালন করেন। মিথ্যা অজুহাত নিজের দোষ ঢেকে রাখেন না। 2 নম্বর, মানুষকে মিথ্যা আশ্বাস দেন না। সকলের অংশগ্রহণের মাধ্যমে বিদ্যালয়ে অর্থ ব্যয় করেন। কথায় ও কাজে মিল রাখেন। 3, ব্যয়ের উদ্দেশ্য ও হিসাব সকলের কাছে উপস্থাপন করেন। 4, শ্রেণীতে পাঠদানের পূর্বে প্রস্তুতি গ্রহণ করেন। জবাবদিহিতার সুযোগ রাখেন। তো এইভাবে করে তোমরা এই অংশটা সুন্দর করে পূরণ করতে পারবে। এরপর এখান থেকে আছে জনাব কামাল আহমেদের গুণগুলোকে নিচের ছক অনুযায়ী শ্রেণীকরণ করি। সততার গুণ এবং স্বচ্ছতার গুণ। প্রথমে সময় মতো কাজ করেন, নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করেন। 3, সকলের অংশগ্রহণের মাধ্যমে টাকা ব্যয় করেন। 4, ভালো পাঠদানের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। খ নম্বরে জনাব কামাল আহমেদের গুণগুলোকে নিচের ছক অনুযায়ী শ্রেণীকরণ করি। সততার গুণ, স্বচ্ছতার গুণ। সততার গুণ, স্বচ্ছতার গুণ। সময় মতো দায়িত্ব পালন করেন। মিথ্যা অজুহাত নিজের দোষ ঢেকে রাখেন না। মানুষকে মিথ্যা আশ্বাস দেন না। সকলের অংশগ্রহণের মাধ্যমে বিদ্যালয়ে অর্থ ব্যয় করেন। কথায় ও কাজে মিল রাখেন। ব্যয়ের উদ্দেশ্য ও হিসাব সকলের কাছে উপস্থাপন করেন। শ্রেণীতে পাঠদানের পূর্বে প্রস্তুতি গ্রহণ করেন। জবাবদিহিতার সুযোগ রাখেন। তো এইভাবে করে এই আনসারগুলো তোমরা সুন্দর করে লিখবে। এখানে পরবর্তীতে ঘতে দিয়েছে গল্পটি ভালোভাবে পড়ে সততা ও স্বচ্ছতার গুরুত্ব লিখি। সততার গুরুত্ব, স্বচ্ছতার গুরুত্ব। সততার গুণ, স্বচ্ছতার গুণ। সব মানুষের সাথে চমৎকার সম্পর্ক তৈরি হয়। সকলের আস্থা ও ভালোবাসা অর্জন করেন। অন্যদের নৈতিক আচরণে উদ্ধৃত করেন। শিক্ষার্থীরা সচেতন থাকেন। সর্বক্ষেত্রে সততা বজায় রাখেন। স্বচ্ছতা ও জবাবদিহিতা তৈরি হয়। কাজে অবহেলা করেন না। শ্রেণী কার্যক্রম সকলের অংশগ্রহণ নিশ্চিত হয়। এরপরে ঘতে দৈনন্দিন জীবনে সততা ও স্বচ্ছতার গুণ অর্জনের জন্য আমি কি কি করব তা লিখি। এখানে আমরা সেটা লিখব। 1, সব সময় সত্য কথা বলবো। 2, না বলে কারো জিনিস নিব না। 3, আমার দায়িত্ব আমি ঠিকভাবে পালন করব। 4, সময়ের কাজ সময়ে করব। 5, কথায় ও কাজে মিল রাখব। 6, সকল কাজে সততা ও জবাবদিহিতা বজায় রাখব। 7, কারো সাথে প্রতারণা করব না। 8, নিজের ভুল স্বীকার করব। 9, নিজের দোষ গোপন করব না। 10, কাজের ক্ষেত্রে তথ্য গোপন করব না। 11, মিথ্যা অজুহাত দেব না। 12, আলোচনার মাধ্যমে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করব। প্রথমে আমাদেরকে বলেছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেন। নিচের কোনটি স্বচ্ছতার বৈশিষ্ট্য? তথ্য গোপন না করা হলো স্বচ্ছতার বৈশিষ্ট্য। অন্যরা আমাকে বিশ্বাস করে, এই বাক্যটি দিয়ে নিচের কোন গুণটি প্রকাশ পায়? সততা গুণটি প্রকাশ পায়। খতে
সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। সততা ও স্বচ্ছতা মানুষের ঢ্যাঁস গুণ। 1 নম্বরে হলো সততা ও স্বচ্ছতা মানুষের ঢ্যাঁস গুণ। 2 নম্বরে হলো নিজ দায়িত্ব ঢ্যাঁস পালন করব। 3 অন্যের মতামতকে ঢ্যাঁস দেব। প্রথমটার উত্তর আমরা লিখতে পারি সততা ও স্বচ্ছতা মানুষের নৈতিক গুণ। প্রথমটার উত্তর নৈতিক গুণ। 2 নম্বর নিজ দায়িত্ব ঢ্যাঁস পালন করব, নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করব। 3 অন্যের মতামতকে ঢ্যাঁস দিব, অন্যের মতামতকে গুরুত্ব দিব। তো এইভাবে সুন্দর করে 3টা প্রশ্নের উত্তরগুলো লিখে ফেলতে পারবে। পরবর্তীতে আমাদেরকে 3 দিয়েছে এখানের মধ্যে সত্য হলে দন্তেশ্ব এবং মিথ্যা হলে পাশে মি লিখতে বলেছে। প্রথমে অন্যের জিনিস না বলে নেওয়া যায়, এটা হলো মিথ্যা। অন্যের জিনিস না বলে নেওয়া যায় না, তাহলে এটা হবে মিথ্যা। 2 নম্বর দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে সততা প্রকাশ পায়, দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে স্বচ্ছতা প্রকাশ পায়, তাহলে এটা হবে মিথ্যা। এটা হবে কি স্বচ্ছতা। 3 সততা ও স্বচ্ছতা আমাদের নৈতিক আচরণে উদ্বুদ্ধ করে, এটা সত্য, নৈতিক আচরণে উদ্বুদ্ধ করে। 4 দলে কাজ করার সময় আলোচনা করে সিদ্ধান্ত নিতে হয়, এটাও সত্য, দলে কাজ করার সময় আলোচনা করে সিদ্ধান্ত নিতে হয়। এরপরে ঘতে দিয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নম্বরে আছে সততার 2টি বৈশিষ্ট্য লেখা, 2 নম্বরে স্বচ্ছতার 2টি উদাহরণ দাও। এই 2টা প্রশ্নের উত্তর এখন আমরা দেখব। প্রথমটার উত্তর হলো সততার 2টি বৈশিষ্ট্য হলো 1 বিশ্বাসী হওয়া, 2 সব সময় সত্য কথা বলা। 2 নম্বরে স্বচ্ছতার 2টি উদাহরণ হলো স্বচ্ছতার 2টি উদাহরণ 1 নিজের ভুল স্বীকার করা, 2 কাজের ক্ষেত্রে তথ্য গোপন না করা। এই 2টা এভাবে করে এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো ধারাবাহিকভাবে লিখতে পারবে। এরপরে হলো বর্ণনামূলক প্রশ্নের উত্তর। সততা ও স্বচ্ছতার গুরুত্ব বর্ণনা করো। 2 নম্বরে কিভাবে বাড়ি ও বিদ্যালয় সততা ও স্বচ্ছতার অনুশীলন করবে তা লেখো। এই 2টা প্রশ্নের উত্তর আমরা এখন দেখব। প্রথমে এখানে আছে সততা ও স্বচ্ছতার গুরুত্ব বর্ণনা করো। ব্যক্তি জীবনে সততা ও স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সততা ও স্বচ্ছতা থাকলে ব্যক্তি নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন। মিথ্যা অজুহাত নিজের দোষ ঢেকে রাখেন না, মানুষকে কখনো মিথ্যা আশ্বাস দেন না। যে কোনো অনুষ্ঠান বা প্রতিষ্ঠান কার্যক্রমের টাকা সকলের অংশগ্রহণের মাধ্যমে ব্যয় করেন, সকলের আস্থা ও ভালোবাসা অর্জন করতে পারেন। পাশাপাশি কথায় ও কাজে মিল থাকায় সবার সাথে চমৎকার সম্পর্ক তৈরি করতে পারেন। 2 নম্বর প্রশ্ন আমাদেরকে যেটি দিয়েছে কিভাবে বাড়ি ও বিদ্যালয় সততা ও স্বচ্ছতার অনুশীলন করবে তা লেখো। আমরা বিভিন্নভাবে বাড়ি ও বিদ্যালয়ে সততা ও স্বচ্ছতার অনুশীলন করতে পারি। এখানে বাড়িতে সততা ও স্বচ্ছতার অনুশীলন 1 মা বাবার অনুমতি নিয়ে তাদের জিনিস ব্যবহার করা, 2 মা বাবা বাইরে থাকা অবস্থায়ও ঠিকভাবে লেখাপড়া করা, 3 মা বাবা কিছু কিনতে টাকা দিলে তা কিভাবে খরচ করছি তা সঠিক হিসাব দেওয়া, 4 সবার সাথে সবসময় সত্য কথা বলা। বিদ্যালয়ে সততা ও স্বচ্ছতার অনুশীলন। 1 নাম্বার শ্রেণীর পড়া সঠিকভাবে করা, 2 নাম্বার শ্রেণীকক্ষে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সকলের সাথে আলোচনা করা, 3 শিক্ষক বা বন্ধুদের কাছে নিজের ভুল স্বীকার করা, 4 সময়ের কাজ সময়ে করা। তো এইভাবে করে তোমরা এই তথ্যগুলো খুবই সুন্দর করে নিজেরা কালেক্ট করে নিতে পারবে। পরবর্তীতে অধ্যায়গুলো প্রয়োজন হলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।